আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি টাকা ইনকাম বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ইতিপূর্বে এয়ারড্রপ সম্পর্কে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা এয়ারড্রপে কীভাবে কাজ করবেন, আপনার এয়ারড্রপে কাজ করতে কী কী লাগবে, কীভাবে কাজ করবেন, তো আমরা সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, 2FA কী এবং এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে, টাকা ইনকাম বিডি ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং যারা নতুন এয়ারড্রপ সম্পর্কে জানেন না তাদের জন্য আমি একটি সিরিজ তৈরি করেছি। আপনারা এখানে আসার পর একটি সিরিজ দেখতে পাবেন যে এয়ারড্রপ A to Z গাইডলাইন। তো এখানে ভিডিওগুলো দেখলে আপনারা এয়ারড্রপ সম্পর্কে সমস্ত কিছু বুঝতে পারবেন। এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন। কেননা আমরা সকল এয়ারড্রপ, পেমেন্ট প্রুফ এবং সমস্ত কিছু বিস্তারিত আমরা টেলিগ্রামেই শেয়ার করে থাকি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাই। প্রথমেই আসি 2FA কি। তো বন্ধুরা, 2FA মূলত একটি সংক্ষিপ্ত রূপ। এটার মূল মিনিং হলো টু ফ্যাক্টর অথেন্টিকেটর, যেটা গুগলের সার্ভিস সিকিউরিটি, যেটি দ্বারা আমরা যখন কোনো সোশ্যাল মিডিয়া অথবা আমরা কোনো এক্সচেঞ্জারে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমাদের অ্যাকাউন্টগুলো সুরক্ষিত রাখার জন্য এটি ব্যবহার করা হয়, যেটি গুগলের সার্ভিস সিকিউরিটি। এটি দ্বারা আমরা আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাকারের হাত থেকে বা আমরা স্প্যামারের হাত থেকে আমরা অ্যাকাউন্টগুলো আমরা সুরক্ষিত রাখতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন টু ফ্যাক্টর অথেন্টিকেটর বা 2FA কি। এখন আসি আমরা এটি কিভাবে আমরা ব্যবহার করিব। 2FA ব্যবহার করার জন্য আমরা দুটি অ্যাপস ব্যবহার করতে পারি। তো একটি হলো অথৈ আর একটি হলো অথেন্টিকেটর। তো বন্ধুরা, আপনারা যদি আমাকে কোশ্চেন করেন যে ভাই আপনি কোনটি ইউজ করেন, আমি অথৈ অ্যাপসটি ইউজ করি। কেননা অথৈ অ্যাপসের মধ্যে ব্যাকআপ সিকিউরিটি রয়েছে, কিন্তু যেটা অথেন্টিকেটরের মধ্যে নেই। তো মূলত দুটি অ্যাপসই ব্যবহার করা যায়। তো আমি আপনাদের এই ভিডিওতে দুটি অ্যাপসেরই ব্যবহার দেখাবো। তো অবশ্যই আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন। সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তো আমি চলে আসলাম প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এখন আমি লিখলাম গুগল অথেন্টিকেশন। লেখার পরে আপনারা দেখেন অ্যাপসটি রয়েছে। আপনারা অত যদি এটা ইউজ করেন তো এটা ডাউনলোড করবেন, আর যদি আপনারা অথৈ ইউজ করেন তাহলে অথৈ ডাউনলোড করবেন। তো অথৈ লেখার পর দেখেন এই যে অথৈ অ্যাপসটি রয়েছে। তো আমার এখানে দুটি অ্যাপসই ডাউনলোড করা আছে, আপনারা যেটা ইউজ করেন এটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে তো আপনারা যে অ্যাপসে আপনারা অথেন্টিকেশন বা 2FA অ্যাড করবেন তো এই অ্যাপসে চলে যাবেন। তো আমি এখানে এই অ্যাপসটিতে আজকে ইউজ করব। তো এখানে আসার পরে আমি চলে যাই সিকিউরিটিতে। সিকিউরিটিতে আসার পরে দেখেন এখানে আমাকে বলছে যে গুগল অথেন্টিকেটর অন করার জন্যে। তো এখানে আমি ওয়ানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে দেখেন আমার এখানে একটি ফ্রি সিকিউরিটি কোড দেখাচ্ছে। তো আপনারা এই কোডটি এখান থেকে নিচে যে নিচে কপি বাটন আছে, এখানে আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে কপি করে নিলাম। তো আপনারা এই কোডটি খুবই সংরক্ষণ করে রাখবেন, কেননা এই কোডটি দ্বারাই আপনি আবার পরবর্তীতে যদি আপনাদের অ্যাপসটি আনইনস্টল অথবা কোনো কিছু হয়ে যায় এই কোডটি দ্বারা আপনারা আবার পুনরায় রিকভার করতে পারবেন। এখান থেকে কপি করার পরে আমি চলে যাই অথেন্টিকেশন অ্যাপসে। তো অ্যাপসে আসার পরে এখানে আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে দেখেন এখানে আপনারা যেই ইন্টারনেট সিকিউরিটি কাজ যেটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে তো আপনারা এখানে স্ক্রিনটা ব্ল্যাক দেখাবে, কারণ এটা গুগলের সিকিউরিটির জন্য এটা ওরা ব্যান করে রাখছে। তো আমি আপনাদের সুবিধার্থে একটি পিক তুলে রাখছি, তো আমি আপনাদের পিকগুলো শো করতেছি। তো আপনাদের এখানে এরকম ইন্টারপেজ আসবে। তো এরকম ইন্টারপেজ আসার পরে আপনারা এখানে আপনারা যেই অ্যাপসটি অথবা আপনার যে কিছু একটি নিক নাম দেবেন, তো আপনি অ্যাপসটির নাম লিখবেন এখানে, যেটি দ্বারা আপনি পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে এটি কোন অ্যাপসে করছিলেন। তো এখানে আপনার নাম দিবেন। নাম দেওয়ার পরে সেকেন্ড বক্সের মধ্যে এখানে যে ইউর কাই লেখাটি আছে, আপনি যেই কাইটি কপি করছিলেন তো এটি এখানে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করার পরে আপনারা এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। তো এরে ক্লিক করার পরে দেখেন আমার এখানে এই যে আমার যেই কোডটি রয়েছে, মানে BKEXE যেই এক্সচেঞ্জারের যে ইয়েটি রয়েছে, দেখেন আমি এখানে BKEXE লিখছিলাম। তো এখানে আমার লেখাটি এখানে যে কোডটি রয়েছে আমার কোডটি এসে গিয়েছে। এই কোডটি কিন্তু প্রতি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর পর অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এই সিক্রেট কোডটি দ্বারা আপনি যখন আপনার অ্যাপ্লিকেশন অ্যাপসে আপনারা কোড ক্রিয়েট করবেন, তারপরে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পরে তো আপনাকে এখানে মেল ভেরিফিকেশন করার জন্য বলবে। দেখেন
এখানে আমাকে বলতেছে মেল ভেরিফিকেশন করার জন্য এবং লগ ইন পাসওয়ার্ড দেওয়ার জন্য এবং এখানে গুগল ভেরিফাই করার জন্য। তার মানে হলো আপনাকে মেইলে এখানে আমি যখন এই যে ওবিটি এখানে ক্লিক করলে আমার মেইলে একটা কনফার্মেশন কোড যাবে, তারপর আমার এখানে লগ ইন পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে আমি যে অ্যাপসটি অ্যাথিকেশন অ্যাপসে আমি ইয়ে করছিলাম, কোডটি ক্রিয়েট করছিলাম, এখানে এই কোডটি বসাতে হবে। তো বন্ধুরা, তো আপনাকে এই কাজগুলো খুব দ্রুত সময় করতে হবে। দেখেন আমি যখন আমার মেইলে কোডের জন্য অ্যাপ্লাই করি, আমার এখানে টাইম কাউন্টিং হচ্ছে, তার মানে 1 মিনিটের মধ্যে করতে হবে। তো আমি এগুলো 1 মিনিটের মধ্যেই করতেছি। তো আমার মেইল এবং আমার পাসওয়ার্ড কনফার্মেশন করা কমপ্লিট। এখানে আমি গুগল ভেরিফাই, তো আমি এখানে এটা কোথায় পাবো, চলে যাব আমি অ্যাথিকেশন অ্যাপসে। অ্যাপস আসার পর আমি যেটা ক্রিয়েট করেছিলাম এটা আপনার স্ক্রিনে ব্ল্যাঙ্ক দেখাবে। আপনারা যেটা ক্রিয়েট করেছেন এখান থেকে কোডটি কপি করবেন। কপি করার পরে এখানে আপনারা কোডটি পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পর আমি এখানে সাবমিটে ক্লিক করে দিই। সাবমিটে ক্লিক করার পর দেখেন আমার এই যে গুগল অ্যাথিকেশন যে কাজটি রয়েছে এখানে বেলটি এখানে এটি অন হয়ে গিয়েছে। দেখেন এটি অন হয়ে গিয়েছে, তার মানে আমার গুগল অ্যাথিকেটর অন হয়ে গিয়েছে। এখন আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে গুগল অ্যাথিকেটর অ্যাপস দ্বারা আপনারা অ্যাথিকেটর অন করবেন। তো এখন আমরা আলোচনা করব আপনারা কীভাবে অথই অ্যাপস দ্বারা আপনারা অ্যাথিকেটর অন করবেন। অথই অ্যাপস দ্বারা 2FA অন করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে অথই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পরে তো এখানে ও সিকিউরিটির জন্য ওদের ব্যাকগ্রাউন্ড অফ করাল, তো আপনাদের স্ক্রিনে ব্ল্যাঙ্ক দেখাবে। তো আমি আপনার সুবিধার্থে পিক তুলে রাখছি, তো ওইগুলো আমি শো করতেছি। অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের এখানে আপনাদের নাম্বার দিতে বলবে। তো আপনারা এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এখানে কান্ট্রি সিলেক্ট করার পরে আপনারা এখানে নাম্বারটি প্রেস করে দিবেন। তো নাম্বারটি প্রেস করার পর আপনারা নিচে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে তো আপনাদের এখানে এরকম কনফার্মেশন যাবে। আসলে এখানে আপনারা ইয়েসে ক্লিক করে দিবেন। তো ইয়েসে ক্লিক করার পরে এখানে আপনাকে আপনার মেলটি দিয়ে দিতে হবে। কারণ এখানে আপনার মেল দেওয়ার কারণ হলো আপনারা যখন আপনার অ্যাপসটি আনইনস্টল অথবা আপনাদের কোনো কিছু হয়ে যাবে ফোন, তখন আপনারা এখানে মেল দ্বারা অথবা আপনার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দ্বারা আপনি অথই অ্যাপসটি আবার রেজিস্ট্রি করতে পারবেন। তাহলে আপনাদের যে এখানে যে আপনারা কোডগুলো সেট করবেন তো ওইগুলো আপনারা পুনরায় পেয়ে যাবেন। যেই কাজটা আপনারা গুগল অ্যাথিকেটর যে অ্যাপসটি রয়েছে এটা দ্বারা আপনারা করতে পারবেন না। তার জন্য আমি বলছিলাম যে আপনারা অথই অ্যাপসটি ইউজ করবেন। তো আমি এটাই মূলত ইউজ করি। তো এখন আপনারা আপনাদের এখানে মেলটি দিয়ে দিবেন। তো এখানে মেলটি দেওয়ার পরে ক্রিয়েট অথই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। আপনাদের এখানে ভেরিফাই করার জন্য বলো, আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য। তো আপনারা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হলো রিসিভ SMS আর একটি হলো রিসিভ কল। আপনারা এখানে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে রিসিভ SMS-এ ক্লিক করলাম। তো রিসিভ SMS ক্লিক করার পরে তো আপনাদের এখানে এরকম পেজ আসবে। তো এখানে আপনার নাম্বারে একটি ডিজিটের কোড যাবে। তো আপনার 6 ডিজিটের একটি কোড নাম্বার যাবে। তো এই কোডগুলো আপনারা এখানে বসিয়ে দিবেন। তো এই কোডগুলো বসানোর পরে আপনাদের অ্যাথিকেশন অ্যাপসটি আপনাদের এখানে ব্ল্যাঙ্ক দেখাবে। তো আমার এখানে যেহেতু আগে কিছু কোড অ্যাড করা রয়েছে তার জন্য এটা এরকম দেখাচ্ছে। তো এখানে আসার পরে আপনারা এখানে উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো 3 ডট মেনুতে ক্লিক করার পরে তো আপনারা এখানে এরকম পেজ আসবে। তো আপনারা এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে তো আপনারা এখানে এরকম পেজ আসবে। তো আপনারা এখানে এই যে ইন্টার কোড ম্যানুয়ালি যে লেখাটি আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম পেজ আসবে। তো এখানে আপনাকে বলবো আপনার কাইটি দেওয়ার জন্য। তো আপনারা যে কাইটি ওইখানে আপনারা কপি করবেন। তো কপি করার পরে এখানে কাইটি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করার পরে আপনাদের এখানে তো এরকম ইন্টারফেস আসবে। তো আসার পরে আপনারা এখানে আপনাদের যেই অ্যাপসটি আপনারা করবেন, মানে আপনারা যেই অ্যাপসটি করবেন এই অ্যাপসটি এখানে নাম লিখে দিবেন। তো নাম লেখার পরে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে তো আপনাদের এখানে এরকম আসবে। তো আমি যেহেতু ওই যে BKEX লিখছিলাম, দেখেন এখানে BKEX এর যে লোগোটা রয়েছে এটা এসে গিয়েছে। কারণ আপনাদের চিনতে সুবিধা হবে তার জন্য। তো আপনারা যদি ম্যানুয়ালি কোনো কিছু করতে চান এখানে ক্লিক করে ম্যানুয়ালি করতে পারেন। তো এখানে যেহেতু আমি অ্যাপসটির নাম করলাম তো এখানে অ্যাপসটা আসার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের এখানে নিকনেম দিতে বলবে। কারণ নিকনেম দেওয়ার কারণ হলো আপনারা যখন একটি অ্যাপস পুনরায় করবেন অথবা বিভিন্ন অ্যাপস করবেন আপনাদের চিনার সুবিধার্থে আপনারা এখানে ইচ্ছা মতো নাম দিতে পারবেন। যখন আপনি BKEX মানে এনুদের অ্যাকাউন্ট করবেন তো আপনারা একটা এনুদের নাম দিয়ে এখানে সিলেক্ট করে রাখতে, তাহলে আপনাদের ওইখানে এই নামটি শো করবে। তো এখানে নিকনেমটি দেওয়ার পর আপনারা এখানে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পরে দেখেন আমার এখানে যে BKEX যেই কোডটি রয়েছে এই কোডটি এসে গিয়েছে। এটিও মূলত কিছুক্ষণ পর পর চেঞ্জ হবে। এখানে দেখেন এখান থেকে এখানে 10 সেকেন্ড পর পর এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো আপনার যখন কোডটির প্রয়োজন হবে এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পর আপনারা এখানে কোডটি এখানে পেস্ট করে দিবেন। তাহলে আপনাদের সেম একইভাবে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপসটি
তাহলে আপনাদের সেম একইভাবে অ্যাথিকেটর যে কাজটি রয়েছে এটি ওপেন হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা অথই অ্যাপস দ্বারা আপনারা অ্যাথিকেটর অন করবেন। যদিও ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তারপর আপনাদের সুবিধাতে আমি পুনরায় অ্যাড করে দেখাচ্ছি। তো আপনারা এখানে কোডটি অ্যাড করার পরে চলে যাবেন পুনরায় অ্যাপসে। তো অ্যাপসে আসার পরে আপনারা এখানে সিকিউরিটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আমি এখানে আবার অ্যাড করি। তো এখানে অ্যাড করার পরে এটা কপি করি। তো কপি করার পরে এখানে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে আমি আমার যে প্রসেসটা আমি এখন দেখালাম একটি আমি করে আসতেছি। তো আমার সিকিউরিটিকে দিয়ে আমি যখন আমার অথই অ্যাপসে ক্লিক করলাম, করার পরে এখানে মেলে ক্লিক করলাম, দেখেন আমার এখন অটোমেটিক্যালি মেলে এসে গেছে। তো মেলে কোড নাম্বারটা আমি বসিয়ে নিয়েছি। তো আমার মেইল আর পাসওয়ার্ড দেওয়া শেষ। এখানে আমি এই কোডটি কোথায় পাবো, আমি চলে যাই অথেন্টিকেশন অ্যাপসে। তো এরপর আপনারা এখান থেকে একটু কপি করে এখানে ব্ল্যাঙ্ক দেখাবে। এখানে কপি করার পরে আপনারা এখানে নাম্বারটি পেস্ট করে দেবেন। তো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করার পরে দেখেন আমার অ্যাথিকেটর যেই সার্ভিসটি এটি অন হয়ে গিয়েছে, বা 2F এটি অন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা গুগল অথেন্টিকেটর এবং আপনারা অথই অ্যাপস দ্বারা কীভাবে 2FA অথবা গুগল অথেন্টিকেটর বা 2 ফ্যাক্টর ভেরিফিকেশন আপনারা কীভাবে অ্যাড করবেন। বন্ধুরা, তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। তো ভিডিওটি শেষ করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সকলে টেলিগ্রামে জয়েন করে নেবেন। কেননা সকল এয়ারড্রপ পেমেন্ট প্রুফ সমস্ত কিছু আমরা টেলিগ্রামেই শেয়ার করে থাকি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।